জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি আজকে চলে এসছে তাড়াতাড়ি। মাসির কাজ অলরেডি অর্ধেক হয়ে গেছে, শুধু ঘরটা মুছবে, জামা কাপড়টা কাটছে। আর ওই দিকের ঘরটা আজকে ঝাড় দেবে, মুছবে, তাহলেই হয়ে যাবে। আর এখন যাবো রান্নাঘরে চা করতে। ছেলেকে তুলবো, একটু পরে তুলবো। ওয়েদারে আজকে একটুখানি রোদ্দুর দিয়েছে, মানে আভা দিয়েছে রোদ্দুরের। আশা করি রোদ্দুর উঠতে পারে বেলাতে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আজকে রান্নাবান্না বলতে গেলে ডাল আছে, তো একটু ঢ্যাঁড়স আলু ভাজা ভাজবো, রাত্রির জন্য রেখে দেবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই বেলাও খাবো। আর মাছ আছে, মাছের ঝাল করব। আমি মাছের ঝাল আর খাবো না, আমি একটা মাছ ভাজা নিয়ে নেবো। আমার ছেলের আর আমার হাজব্যান্ডের জন্য মাছের ঝাল করে দেবো, 3 পিস মাছ। তো এই হচ্ছে, কারণ একটা মাছ এক্সট্রা আছে, ভোলা মাছ অনেক দিন ধরেই রয়েছে। তো সেটা করা হলো না, মাছে করবো ভেবেছিলাম, তো করা হলো না। তো সেটাকে আজকে করে ফেলবো, তাহলে উঠে যাবে। পুরোনো যা মাছ আছে সব উঠে যাবে। তারপরে যা নতুন মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো সেইগুলো মাছ খাওয়া হবে। তো এই সপ্তাহ যতটুকু আছে হবে। শুক্রবার পরে আসছে, শুক্রবার তো জগন্নাথ দেবের পুজো, সেদিনকে তো বাড়িতে পুজো টুজো আছে। সেদিনকে রান্নাবান্না তো ঘরে আর আমি করবো না, মানে রান্না করানো হবে ঠাকুরমশাই পুজো। তো বৃহস্পতিবার অবধি যতটুকু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। সব মাছ উঠবে কিনা জানি না, কেন ঠাকুরের জিনিসপত্র রাখতে হবে ফ্রিজের মধ্যে, পরিষ্কার করতে হবে ফ্রিজটা। তো দেখা যাক কতটা কী করা যায়। তো ঠিক আছে, চলুন আপাতত রান্নাঘরেই যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে একটু চাটা করে খাই। আমার হাজব্যান্ড যাবে বাজারে, বাজারে গিয়ে একটু অনেক দিন ধরে একটু মানে ঘরে মাটন খাওয়া হয় না, তো আমার ইচ্ছে করছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম, সেদিনকে মাটন এনেছিল, কিন্তু ঘরে আর বাইরের মধ্যে তো তফাৎ আছে না। তো আমি বললাম একটু মাটন আনো না, একটু পাতলা করে মাটনের ঝোল করবো, খাবো। অনেক দিন খাওয়া নেই, সেই বাবা মারা ছিল, তো বাবা নিয়ে এসেছিলো মাটন, তো করেছিলাম। তো মাটনটা সেদিনকে অত ভালো হয়নি, তো ভালো লাগবে খেতে। তো আমি যেরকম করি সেরকমভাবে হয়নি, কিন্তু এতটা পরিমাণে মাটন ছিল, অনেকজন ছিল, তো সেটা করে উঠতে পারিনি। তো এখন দেখা যাক, এবার যেটা নিয়ে আসবে সেটা আশা করি ভালোই করতে পারবো। তো তাই যাবে বাজারে। তো আজকে মাটনটা এনে রাখবে, কালকে সকালবেলা বার করে রান্নাটা তাড়াতাড়ি করবো, কারণ কি কালকে আবার আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে বাজারে যাবে, ঠাকুরের বাজার টাজার করতে, তাই জন্য। তো চলুন আমি পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের, আদাও দিয়ে দিয়েছি। আর এখানে মাছের কথা বলছিলাম, ওই মাছ বের করে রেখেছি। আর নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। মাসি এই যে কাজ করছে, তো মাঝে চাটা করে দিই। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। চুলোটা ভালো করে ফুটিয়ে নিয়ে এবার চাটা ঢালি। চা রেডি। আর এখানে দুধটা হতে থাক। তো চলুন আগে চাটা খেয়ে নিই, আবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। আমার হাজব্যান্ড গেছে বাজারে, তো মাটনটা এনে রাখবে বলেছিলাম আগে, সেটাই আনতে গেছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম রান্নাটা করে নেবো, কিন্তু দেখছি যে আমার আলু নেই। তো আলু নেই, তার আমি তো ঢ্যাঁড়স আলু ভাজবো, ঢ্যাঁড়স আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর মাছের ঝাল করব। তো এইদিকে ভাতও হয়ে গেছে, এটা উপর করে নিচ্ছি, নিয়ে উপর করা হয়ে গেছে। এবার ভাতটাকে এবার তুলে দেবো। আর সেই জন্য আর আমি আলুটা কাটতে পারলাম না, আলুটা বাকি রয়েছে কাটা। তো ওইটা আসলে করে নিলে হয়ে যেত। যা গিয়ে আর কি করা যাবে, অপেক্ষা করতে হবে এখন যতক্ষণ না আমার হাজব্যান্ড আসছে। আর এদিকে পেঁয়াজটা কাটছি ডুমো ডুমো করে, ওই বললাম না ভাজাতে দেবো, সেই জন্য সিম্পল রান্না করছি আজকে। বেশি ওই মাছের ঝালটা করছি আর এটা করছি। আর রাত্রিরে তো ওই ভাজাটাই রেখে দেবো, ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। মিষ্টি আছে, আম আছে, হয়ে যাবে। আর বেশি কিছু করতে, ওই আলুর তরকারি খাওয়ার থেকে এই ভাজা খাওয়া অনেক ভালো। বেশি তেল দিয়েও করি না, অল্প তেল দিয়ে করি, ভালো লাগে খেতে বেশ। আর এদিকে টমেটো পেস্টটা করে রাখছি ঝালের জন্য, শুধু আসলে আলুটা কাটলেই রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে ছেলেকে দুধ দেওয়া হয়ে গেছে। তো চলুন পরে। মাটন নিয়ে এসছে, তো ধুয়ে নিলাম, ধুয়ে এবার রেখে দিই। আর এই যে আমার ছেলে, আর এখানে সব আবার লাল শাক নিয়ে এসছে। লাল শাকটা দেখি মাসিকে দিয়ে বিকেলবেলা ছাড়াবো। মুখটা ধো, যা, মুখটা ধোয়া হয়নি তো, মুখে লেগে রয়েছে দুধ। তো চলুন এটা ধুয়ে নিই, নিয়ে এবার আলুটা কাটি। ওখানে 2 পিস আলু বললাম রেখে গেছি, আলুটা কেটে নিই রান্নাটা বসে। রান্নাঘরে চলে গেছি, কোটাকুটি তো আগে হয়েই গেছে। আর এখন মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, নুন হলুদ মাখানোই ছিল। আর ওইদিকে আমার কোটাকুটি করবো বলে আলুটা শুধু বাকি ছিল, তখন যেহেতু আলু ছিল না তাই তো আলুটা কেটে নিলাম। আর এদিকে যেমন ঝালের জন্য করি, টমেটো পেস্ট দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে
নুন দিলাম, আর এখানে রোজকার মশলা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি কালারের জন্য। তারপরে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে, ওখানে তো দেখতেই পেলেন এই যে আমাদের সর্ষে বাটাটা করে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছি, বাটা না পাউডারটা। তো মাছের ঝাল রেডি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এদিকে নুন হলুদ মাখিয়ে নিলাম ওই ঢ্যাঁড়সে আর আলুতে মাখিয়ে, যেমন আগে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, এখানে কালো জিরে দেওয়া যায় কিন্তু আমি দিইনি, ভালো লাগছিল না তাই। তারপরে আলুটা একটু ভাজার পর ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে ভেজে লাস্টে পেঁয়াজ দিলাম। আর এদিকে কারণ গতকালের যে ডালটা আছে সেটাও গরম করে নিলাম, যেহেতু আমার হাজব্যান্ড খাবে। তো আমার রান্না করতে করতে আমার হাজব্যান্ডেরও সব পুজো হয়ে গেছিলো, তো তার জন্য আমি খাবারটাও বেড়ে নিলাম। আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে বেরিয়ে যাবে, তো হয়ে গেছে, রাত্রিরের জন্য তুলে রাখলাম, আর এই বেলার জন্য রেখে দিয়েছি। চলুন পরে। ছেলের হঠাৎ করে ডিম সেদ্ধ খেতে ইচ্ছে করলো, স্নান হয়ে গেছে আমার ছেলের, তো তাই ডিম সেদ্ধ দিয়েছি। ভালো খেতে ডিমটা। আর এদিকে পুজো হয়ে গেছে, আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ডের। তো আমি যাবো এবার স্নানে, আমার শুধু গ্যাসটা পরিষ্কার করবো, রান্নাঘরে মোটামুটি সব হয়ে গেছে। ওই যে ওই দিকে গ্যাসটা পরিষ্কার করবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন, ছেলে খাক, ছেলে তারপরে আমি স্নান করে এসে খেতে দেবো। তো আমি পরে আসি। দুপুরের খাবার দেখতেই পাচ্ছেন, ডাল আর ঢ্যাঁড়স আলু ভাজা। ছেলেকে একটু কম দিয়েছি কারণ কেউ মাছের ঝাল দিয়ে খাবে বলে। আর এই হচ্ছে আমি আর মাছ নিইনি, শুধু মাছ ভাজাটা নিয়ে নিয়েছি, লেবু, ডাল আর এই ঢ্যাঁড়স আলু ভাজা, আর এটা হচ্ছে রাত্রিরের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 2:30 বেজে বাজতে চললো। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আসছি পরে। কেমন খেলে বাবা দুপুরে? মাছের ঝালটা ভালো হয়েছে? ডাল আর ভাজা দিয়ে ভালো লেগেছে? মাছটা ভালো লাগেনি না, যেহেতু একটু পুরনো হয়ে গেছে মাছটা, অর্ধেক মাছটা খেলিই না। ডাল ভালো লেগেছে? তোমার তো ডাল প্রিয় আমি জানি। গুড ইভিনিং, এখন বাজে 3:30, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি। আমি তো জানেন মাছের ঝাল আর খাইনি, আমি যা ওই ডাল ছিল আর ভাজা ছিল, মাছ ভাজা দিয়ে আমি তৃপ্তিতে খেয়েছি লেবু দিয়ে। আর আমার ছেলেও খেয়েছে, ও মাছ ভাজা খাইনি, কিন্তু মাছটা যেটা পুরনো হয়ে গেছিলো, তো মাছটা অনেক দিনের মাছ, তো মানে মাছটা পুরো মানে ভাঙছে, মানে একদম কি বলবো, বেশ খেতে টেস্ট লাগছে, কিন্তু আমার ছেলে ওরকম ভেঙে ভেঙে যাচ্ছে সেরকম মাছ না, খেতে পারে না। পচা কিন্তু নয়, ভাববেন না যে পচা মাছ হলে রান্নাই করতে পারতাম না, আমার হাজব্যান্ডও খেতো না তাহলে। মানে একটা পচা মাছের যেমন গন্ধ ছাড়ে সেরকম তো গন্ধ ছাড়তোই, তাহলে পচা মাছ কিন্তু নয়, কিন্তু ভালো একদম মাছ, কিন্তু কি একটু 1-1.5 সপ্তাহ বেশি পুরনো হয়ে গেছে, তো যেহেতু তাও তো 2 দিন করতে পারলাম না, কারণ কি আমি ওই খিচুড়ি করলাম না, একটা কি করলাম একদিন, কি একটা জিনিস করলাম রান্না, সেই জন্য মাছটা রয়ে গেল না। চিংড়ি মাছের ভাপেটা করলাম বলে, যেটা কলা পাতা বলছি, কুমড়ো পাতাতে যেটা করার, সেটা করলাম বলেই থেকে গেল মাছটা, নাহলে সেদিনকেই করা হয়ে যেত। তারপরের দিন তো শুক্রবার ছিল, শুক্রবারে তো আর করা যায় না। তো যাই হোক, খুব ভালো খেয়েছি আপাতত, এখন একটু রেস্ট নেবো। আর বিকেলবেলা আজকে তো ছেলের আন্টি নেই, আমারও পড়া নেই, একদম সোমবার থেকেই পড়াবো, আসবে বলেছে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি আবার পরে আর বিকেলে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 7:10, আমাদের রুটি করার মাসি চলে এসেছে, রুটি করছে, আর আমাদের কাজের মাসি কাজ করে চলে গেছে, আজকে আর বসে গল্প করেনি, হয়তো বাড়িতে কাজ ছিল তার জন্য। তো যাই হোক, এখনও সন্ধ্যে দিয়ে আজকে তো আর পড়াশোনা নেই, পড়বে না, যেহেতু সারা দুপুর পড়েছে, মানে ওরকমই পড়াশোনা করেছে, নাকি ও পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আন্টি? আর পড়াশোনা বাকি নেই তো? ঠিক আছে, তো ঠিক আছে, চলুন ও সন্ধ্যে দিক, তারপরে না হয় আমি পরে আসছি। তো রাত্রিবেলা তো কী খাবার সে তো বললেন, সকালেই করে রেখেছি, দেখিয়েছি। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি, ও সন্ধ্যেটা দিয়ে নিই। গুড ইভিনিং, এখন 8:05 বাজে। আমাদের রুটির মাসি তো রুটি কাজ করে দিয়ে চলে গেছে, রুটি করে। তো ছেলেকে দুধ দিলাম, দুধ খেলো, বিস্কুট দুধ খেলো। আর জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিলাম, আমি প্রত্যেক দিন এই সময় ভিজিয়ে দিই, আমার স্টুডেন্টটা পড়ে চলে যায়, তারপরে আমি ভিজিয়ে দিই। তো এই সময় আজকেও ভিজিয়ে দিয়েছি, শুধু আমাদের গ্যাসটা পরিষ্কার করা বাকি আছে, সেটা এখন গরম আছে, তো এখন অত ঠান্ডা হয়নি, তো সেই জন্য এখন আর ওটা পরিষ্কার করতে পারলাম না, কারণ কি ভালো মতো পরিষ্কার হয় না গরমেতে, মানে সাদা সাদা না আটার সেই দাগগুলো থেকে যায়, তো ঠান্ডা হয়ে গেলে ভালো মতো পরিষ্কার হয়। তো তার জন্য ওটা আমি রাত্রির জন্য রেখে দিলাম, যখন খাবার গরম করতে যাব তখন খাবারটা গরম করতে দিয়ে ওটাকে পরিষ্কার করে নেবো, প্রত্যেকদিন তাই আমি করি। এই হচ্ছে ব্যাপার। আমার হাজব্যান্ড আজকে সেই দুপুরে বেরিয়েছে, তারপর আসেনি, শনিবারে চাপটা বেশি থাকে, তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন আমি একটু বসে, আর রাত্রিরে তো ঢ্যাঁড়স আলু ভাজাটা দিয়ে রুটি খাবো বলেছে, একটু ময়দা দিয়ে রুটি করিয়েছি, বেশি ময়দা দিয়ে রুটি করিয়েছি, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে, তাই। তো ঠিক আছে, চলুন এখন একটু বসে টিভি দেখি, তারপর আমি আবার পরে রাত্রিরে আসছি। চলুন, কিনে নিয়ে আসছি বাবার সাথে গিয়ে এই রাবার, এই দেখুন, এই রাবারটা কবে থেকে কিনবে করছে। আর এটা কি পেন্সিল, এটা পেন্সিল কিনেছে এক ধরনের,
কি ও, আর এইটা কি? এটা জেলি। আমাদের আনার সঙ্গে সঙ্গে 3খানা শেষ করে দিয়েছি, 5খানা এনেছিল, তো 3খানা খাওয়া হয়ে গেছে আর এখন 2খানা বেঁচে আছে। ঠিক আছে চলো খাবে, চলো 10টা 20 বাজতে চললো, খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। খাবার বেড়ে নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের আর এটা আমার আর আমার ছেলের একসাথেই নিয়ে নিয়েছি। ঢেঁড়স আলু ভাজা, এটাও তাই। আর এখানে মিষ্টি কালকে এনেছিল রসগোল্লা, দেখতে পাচ্ছি কি না জানি না, এই যে রসগোল্লা, আর ওই হচ্ছে আমার ছেলে। চলো খাবে, চলো বাবা। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রিরে খুব ভালো খেয়েছি, তো এখন বই দেখছি, বইটা দেখে শোবো, আর একটু বেশিক্ষণ বাকি নেই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো কালকে রবিবার আছে, কাজ তো আছেই জানি, সব রোববারে যেমন বিছনার চাদর চেঞ্জ করা, বালিশের ঘর, তারপরে কালকে রান্না বলতে গেলে মাটন করবো তো বলেছি, তো মাটনটা অনেক দিন পর বাড়িতে করব। তো এমনি তো বাইরে থেকে খাওয়া হয়, বাড়িতে খুব একটা করা হয় না, তো আমি হাজব্যান্ডকে তাই বলেছিলাম আনো, তো এনেছে আজকে, সেই জন্য কালকে মানে আগামীকাল করবো। তো ঠিক আছে চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।